রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের জমিনে ইসলামের দাওয়াত শুরু করেছেন এবং মানুষ ধীরে ধীরে ঈমানের দিকে আসতে শুরু করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দাওয়াতি জীবনকে দুই ভাগে ভাগ করতে পারি, মক্কি জীবন, মাদানী জীবন। মক্কি জীবন মানে মক্কায় আল্লাহর নবী ছিলেন 13 বছর, মদিনায় 10 বছর, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মক্কা শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন। কতজন মানুষ ইসলাম কবুল করেছেন জানেন? মাত্র 120 থেকে 30 জন। এবার আপনি কি মনে করেন, নাউজুবিল্লাহি মিন যালিক, কেউ কি দাবি করতে পারবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ জানতেন না? আল্লাহর নবী কি ওয়াজ জানতেন না? ওয়াজ তো করেছেন, দাওয়াত তো দিয়েছেন দিনের পথে। কাহিনী কি, এত মানুষ ইসলাম কবুল করে নাই কেন? মক্কা শরীফের আবাদি ছিল প্রায় 10,000, তো 10,000-এর মধ্যে 120 আর 25 জন তো কোনো হিসাবই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা শরীফের 13টি বছর এত কম মানুষ ইসলাম কবুল করলো কেন? প্রশ্ন এখানে একটি, জবাব দুটি। কারণ দেখেন, আরবের মানুষের কাছে তাদের যে ধর্ম ছিল মূর্তি পূজা, এটি কেবল ধর্ম নয়, এটি তাদের একটি ব্যবসাও ছিল। কিভাবে আমি বলি আপনাদেরকে, আরবের মধ্যে অনেকগুলো গোত্র ছিল, ছোট ছোট গোষ্ঠী। এই সবগুলো গোষ্ঠীর এক একটি মূর্তি ছিল। তারা ওই মূর্তিগুলো মক্কা শরীফে এনে কাবা শরীফের পাশে পুঁতে রাখত। অর্থাৎ ধরেন মক্কা শরীফ তাদের রাজধানী। এবার মক্কা শরীফের জিম্মাদার কারা? কুরাইশ বংশের মানুষ। এই জন্য কুরাইশদের বড় একটি সম্মান ছিল তখন, কারণ আপনি কুরাইশদের কাছে আপনার আল্লাহকে বিক্রি করে যাচ্ছেন, তো এর সম্মান না তাদের। এবার আপনি কুরাইশদেরকে কিছু বলতে পারবেন না, নইলে আপনার খুদাকে সে তাড়িয়ে দেবে। খুদা তো পাথরের বানানো, তাহলে এই খুদাকে তাড়িয়ে দেওয়া যায়। তো কুরাইশরা কি করতো, এগুলোর ভাড়া রাখতো। মানুষ যখন জিয়ারতে আসতো তখন ভাড়া রাখতো এগুলোর, তাদের অনেক বড় ব্যবসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জানি এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এর অনেক অর্থ। এক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কেউ কেউ এর দ্বারা চিন্তা করলেন যে যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না থাকেন, তাহলে এই পাথরের বানানো মূর্তিগুলোর কোনো ভ্যালু নাই, না থাকলে আমার ব্যবসা বন্ধ। এবার যে কোনো উপায়ে মোহাম্মদকে আটকাতে হবে, নাহলে আমার ব্যবসা বন্ধ। যে যার যার ধান্দায়। কেউ চিন্তা করেছেন তিনি গরিব মানুষদেরকে কিনে গুলাম বানিয়ে রেখেছেন। আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আমরা আল্লাহর বান্দা। বান্দা যেহেতু আমরা সবাই সমান। এবার সবাই যদি সমান হয়ে যান, তাহলে আমার যাদেরকে গুলাম বানিয়ে রেখেছি তাদেরকেও তো আমার ইজ্জত দিতে হবে, তাইলে মুহাম্মদের বিরোধিতা করো। বুঝতে পারছেন, যে যার যার সুবিধা মতো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা তাইয়্যিবা পাঠ করেছেন, সেই কালিমা তাইয়্যিবা কেবল কালিমা ছিল না, দুধারী তরবারি ছিল। এদিকেও কেটেছে, ওদিকেও কেটেছে। এবার আরবের মানুষের জন্য এই সবগুলোকে ফেলে দিয়ে এক আল্লাহর সামনে নিজেকে নিয়ে আসতে অনেক কষ্টকর বিষয় ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন, মানুষ এসেছে কম। কিন্তু যারা এসেছিল তাদের ঈমান এত পাকাপোক্ত ছিল। অর্থাৎ আপনি একটু যদি চিন্তা করেন, যারা মক্কা শরীফে ইসলাম কবুল করেছে আর যারা মদিনা শরীফে যাওয়ার পরে ইসলাম কবুল করেছে, এদের মধ্যে অনেক পার্থক্য। কি রকম? মক্কা শরীফে যখন আপনি ইসলাম কবুল করেছেন, তখন ইসলাম কবুল করার অর্থই হচ্ছে জুলুম নির্যাতনের শিকার হওয়া। আমরা অনেক সাহাবীর ব্যাপারে জানি, বিলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানি। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস, গুলাম। এবার তার যে মুনির ছিল সে ছিল কাফির। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তখন তার উপর যে জুলুম নির্যাতন শুরু হলো, তাকে মরুভূমিতে নিয়ে গরম বালুর মধ্যে শুইয়ে রেখে বুকের উপর পাথর তুলে দেওয়া হতো। শুধু তাই নয়, গলায় দড়ি বেঁধে মক্কার ছোট ছোট শিশুদেরকে বা বালকদেরকে বলা হতো, তোমরা এর সাথে যা ইচ্ছা আচরণ করো। তারা টেনে টেনে বিলাল রাদিয়াল্লাহুকে মক্কার রাস্তায় ঘুরাতো। এবং মক্কা শরীফের রাস্তা আজকের দিনেও মক্কা শরীফের রাস্তা মেইন রোডগুলো ঠিক আছে, কিন্তু গলি রাস্তায় গেলে আপনি দেখবেন খুব বেশি পাথর। ওইগুলো আমাদের মতো সমান মাটি নয়।
এই পাথরের উপর দিয়ে আপনাকে গলায় দড়ি বেঁধে টানা হচ্ছে। একটি সত্য, বিলাল একবার বলে দাও, ঠিক আছে তোমার আল্লাহ সত্য কিন্তু আমাদের মূর্তিও সত্য, একবার বলে দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলবেন, তিনি বললেন আহাদুন আহাদ, আমি এক চিনেছি, এক, তিনি এক। আরেকজন সাহাবী ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনিও কৃতদাস ছিলেন। তার মুনিব তাকে বলেছে যে আগুন জ্বালাও, তিনি নিজ হাতে আগুন জ্বালিয়েছেন। এই আগুন নিভে যখন অঙ্গার হয়েছে, বলেছে এই অঙ্গারের উপর শুয়ে থাকো। তিনি জানতেন আমি এখানে শুয়ে পড়লে আমার পিঠের চামড়া ছিঁড়ে যাবে, কিন্তু কিছু করার নেই, তিনি কৃতদাস, মানতে হবে। শুয়ে পড়েছেন, চামড়া জ্বলে চর্বি গলে এই আগুন নিভেছে। এই অবস্থার সাহাবীরা কষ্ট স্বীকার করেছেন। এজন্য ইসলাম কবুল করার সংখ্যা কম ছিল, কিন্তু যারা কবুল করেছেন তারা কাঁচা পাকা মুসলমান নন, সবাই ইট ভাটায় একেবারে 1 বছর পর্যন্ত ফুড়ার পরে ইট যেরকম শক্ত হয় এরকম পাক্কা মুসলমান ছিলেন। আর যত জুলুম নির্যাতন করা হোক এদের ঈমান এদিক ওদিক কখনো হতো না, মজবুত। তো বিষয়টি কিরকম দেখেন, যে এরা যখন পরবর্তীতে মদিনা শরীফে হিজরত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দ্বারা ইসলামের বাতি জ্বালিয়েছেন। এবার আসলে আমরা আমাদের আয়াতে ফিরে যাই। এই এতগুলো কাহিনী কেন বলছি? আল্লাহ বলেছেন যে মানুষ কি কাজ করে সেই সম্পর্কে সে জানে। আপনারা জানেন কিনা, একটি হাদিসে এসেছে যে এক বান্দা সে একটি গুনাহ করে ফেলেছে। গুনাহ করার পরে রাতের অন্ধকারে ঘুম ভেঙেছে, সে চিন্তা করছে যে আমি তো গুনাহ করে ফেলেছি। মানুষ কিন্তু গুনাহ করলে বুঝে, গুনাহ করলে কিন্তু আমরা বুঝি। আল্লাহ নবী বলেছেন যে আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। গুনাহ হচ্ছে সেটি যেটি তোমার অন্তরের মধ্যে কচকচ সৃষ্টি করে এবং তুমি চাও না মানুষ সেটি জানুক। কত সুন্দর একটি সংজ্ঞা। দেখেন, গুনাহ কিন্তু দুটি বিষয়ের সমষ্টি। একটি হচ্ছে গুনাহ সেটি যেটি আপনার অন্তরে অশান্তি সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ, কোনো মানুষ যদি চুরি করে আর পাক্কা চুর না হয়, সাধারণ ভালো মানুষ কিন্তু করে ফেলেছে বা একটি গুনাহ, তার অন্তরে কিন্তু শান্তি পাবে না এবং সে চাইবে না কেউ এটি জানুক। এগুলো হয়ে বুঝতে পারবেন গুনাহ করেছি। ওই বান্দা বুঝতে পেরেছে আমি গুনাহ করেছি, রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে বলছে রব্বি ইন্নী আযনাবতু যামবি ফাগফিরলি, আল্লাহ আমি একটি গুনাহ করে ফেলেছি। সে কিন্তু বুঝতে পারছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ জানে সে কি কাজ করছে, সে বুঝতে পেরেছে, সে তাওবা করেছে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন। এই ব্যক্তি পরের দিন আবার একই গুনাহ করেছে, রাতে আবার মনে হয়েছে, আবার ক্ষমা চেয়েছে, আল্লাহ আবার ক্ষমা করে দিয়েছেন। 3 নম্বর দিন আবার একই গুনাহ করেছে, রাতে আবার ক্ষমা চেয়েছে। তখন ফেরেশতারাও লানত দিচ্ছেন যে এরকম মালাউন, আল্লাহ এতবার তাকে ক্ষমা করে দিচ্ছেন, সে একই গুনাহ বারবার করছে। এই ব্যক্তিকে তো আল্লাহ ক্ষমা করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন, বললেন হে আমার ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর দয়া সম্পর্কে কি জানো? আমার বান্দা যে বুঝতে পেরেছে সে গুনাহ করেছে এবং আবার ফিরে আমার দরজায় ফিরে এসেছে, সে যদি 10 বারও একই গুনাহ করে আর আমার কাছে মাফ চায়, আমি প্রত্যেকবার তাকে মাফ করে দেব। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। মানুষ যখন অকৃতজ্ঞ হয় মানুষ সেটি বুঝে। এবার একটি প্রশ্ন আসে যে মানুষ যখন বুঝে সে গুনাহ করছে তাহলে কেন করে? দুটি কারণে করে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমরা দেখেন না, শিশু বাচ্চাদেরকে ঘুম পাড়াই, ঘুমে যাও, তারপরে পিঠের মধ্যে হাত বুলাই, তারপরে অনর্থক কাহিনী বলি যেন কোনো মতে ঘুমিয়ে যায়। আমরাও নিজেদেরকে এরকম ঘুম পাড়িয়ে রেখেছি। সেই ঘুম কি? সেই ঘুম হচ্ছে মৃত্যুর এখনো অনেক দেরি আছে, মত আসলে অনেক দেরি। আমার বয়স কত? মাত্র 20 বছর, 25 বছর, 30 বছর। আমার দাদাও এখানে বেঁচে আছেন, নানাও বেঁচে আছেন, আমার মৃত্যুর তো অনেক দেরি আছে। এই ঘুম আমরা নিজেদেরকে পাড়িয়ে রাখি। কারণ কি? মৃত্যুর কথা স্মরণ হলেই তো মনের মধ্যে আযাব চলে আসবে। মৃত্যুর পরের যে আযাব সেটি পরে, আগেই আযাব চলে আসবে মৃত্যুর কথা মনে হলে। এজন্য আল্লাহ নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে আসে। আমরা কি করি?
শয়তান আমাদের সামনে একটি পর্দা ফেলে রাখে। এই পর্দায় আমরা সামন দেখতে পারি না। আমরা লম্বা লম্বা আশা করি, আমি বিদেশ যাব, আমি ধনী হব, আমি বড় বড় বিল্ডিং করব, সন্তান সন্ততি সম্পদশালী, যশ খ্যাতি ক্ষমতা পাওয়ার কত কিছু আমার হবে, এখনো হওয়ার বাকি, দূর এখন তো আমি আর মরছি না, তো মরার আগে কথা করে ফেলবো। এরকম একটি মন মানসিকতা আমি ফার্স্ট হ্যান্ড অনেক মানুষের কাছ থেকে শুনেছি। তো এই যে শিশুদেরকে আমরা যেভাবে ঘুম পাড়াই, আমরা নিজেরাও নিজেদেরকে এরকম ঘুম পাড়িয়ে রেখেছি যে মৃত্যুর তো অনেক দেরি আছে। হ্যাঁ, যারা মুরব্বী তারা আলহামদুলিল্লাহ এই ফিতনা থেকে মোটামুটি বাইরে, কারণ মুরব্বীরা মোটামুটি মনে করেন যে মৃত্যু হয়তো চলে আসছে। এবং এটি হাদিসে এসেছে যে ব্যক্তির দাড়ি সাদা হয়ে গেছে সে যেন মনে করে যে তার গলায় আল্লাহ মৃত্যুর পরোয়ানা ঝুলিয়ে দিয়েছেন, যে কোনো সময় ডাক আসতে পারে। এজন্য যাদের দাড়ি পাকা মুরব্বীদেরকে ইজ্জত করা, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এদেরকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্ট লাগে যে আমার বান্দা জীবনের একটি বড় সময় কাটিয়ে এসেছে, এবার যদি সেই বান্দা এই বড় সময়টুকু আল্লাহর রাস্তায় কাটিয়ে আসে তাহলে তার কি বলার, নূরুন আলা নূর। আর যদি দেখা যায় আল্লাহর রাস্তায় কাটিয়ে আসেনি, তবুও আমরা এমন এক নবীর উম্মত, সেই নবীর ওসিলায় আল্লাহ এমন এক সুযোগ দিয়েছেন, যখন আপনার মৃত্যু নিকটবর্তী, শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে, গলার কাছে চলে এসেছে, গলা দিয়ে গড় গড় শব্দ হচ্ছে, সেই সময় পর্যন্ত তাওবা করলে আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দেবেন। হাদিস এসেছে, আমি বানিয়ে বলছি না, এত বড় কথা হাদিস এসেছে। এত বড় সৌভাগ্য। আগের যুগের অন্যান্য নবীদের উম্মতের জন্য হিসাব ছিল এরকম, মৃত্যুর 40 দিন আগে তাওবা করলে কবুল হবে, এরপরে আর কবুল হবে না। আচ্ছা, কে বলতে পারে কোন 40 দিন পরে আপনি মারা যাবেন? কোন ঠিক ঠিকানা আছে? ভালো মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট করে, তারপরে আরো কত দুর্ঘটনা হয়, তো 40 দিনের কি হিসাব করবেন আপনি? কিন্তু আমাদের চিন্তা খেয়াল করুন যে আপনার প্রাণ আপনার পা থেকে বিদায় নিয়ে আসবে, হাদিসে এসেছে, এবং আপনার মুখ দিয়ে এদিকে বের হয়ে যাবে, ফেরেশতা এদিকে বের করে নিয়ে যাবেন। এই পুরো ব্যাপারটি খুব কষ্টকর, এটিকে বলা হয় সাকরাত। সাকরাত বলা হয়, ইন্না সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর কষ্ট সাকরাত, এটি সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইন্তেকালের আগে, ইন্তেকালের প্রায় 1 দিন বা 2 দিন আগ থেকে মাথার ব্যথা খুব বেশি বাড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসেছিল, চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে আছেন। কিছুক্ষণ পর পর চাদর খুলেন, মুখ থেকে চাদর সরান এবং বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইন্না সাকরাতাল মাউতি হাক্কুন, আলা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই মৃত্যুর সাকরাত, এটি সত্য। মৃত্যুর সাকরাত রয়েছে, মৃত্যু খুব কঠিন জিনিস। এবার আমরা কি করি? বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর সময় মায়েরা যেরকম কোনো কারণ ছাড়া এমনিতেই গল্প করে, অথবা ঘুম পাড়ানোর সময় যেরকম আমরা এমনিতেই গল্প করি, গল্পের আগাও নাই মাথাও নাই, মোটামুটি বাচ্চাকে একটি পরিবেশের মধ্যে নিয়ে এসে তাকে আচ্ছন্ন করে ঘুমিয়ে যায়। এভাবে আমরাও নিজেদেরকে শুইয়ে রেখেছি। আমার বাবা দাদা নানা সবাই বেঁচে আছে, আমি তো এখন মরবো না, দূর অনেক দেরি আছে, এখনো পর্যন্ত একটু গুন্ডামি করে বেড়াই। এই যে চিন্তা, এটি আমাদেরকে গুনাহ জানার পরও গুনাহ করতে উৎসাহিত করে। ওই যে আমি বললাম, আল্লাহ বলেছেন যে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ কিন্তু জানে সে কি করছে তবুও করে। প্রথম কারণ কি? আমরা বাচ্চাদেরকে যেরকম ঘুম পাড়াই, আমরা নিজেদেরকে এরকম ঘুম পাড়িয়ে রেখেছি। এটা আমার কথা নয়, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মানুষ ঘুমিয়ে আছে, যখন মৃত্যু আসবে জেগে উঠবে। কত হিকমতপূর্ণ একটি কথা, গভীরভাবে চিন্তা করেন যে আমরা ঘুমিয়ে আছি, মৃত্যুর পরেই জেগে উঠবো, এমন ভাবে জেগে উঠবো, এমন কেঁপে, যেরকম দুঃস্বপ্ন দেখেছি কবরের মধ্যে গিয়ে, হায় হায় কি হলো, জীবনটা শেষ করে আসলো। এরপরে কবরের ফিতনা, কবরের আযাব, এগুলো তো কোনো শেষ নাই, বলতে গেলে অনেক দেরি। আমরা জানি আমরা কি করছি, তবুও করি। প্রথম কারণ হচ্ছে মৃত্যু যে একটি আসবে সেটি আমরা ভুলেই যাই। আর আল্লাহ কুরআন শরীফে মৃত্যুকে এতবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। কারণ কি? কারণ মৃত্যুর ভয় এবং কিয়ামতের ভয় যদি মন থেকে উঠে যায়, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ গুজার, আবার গুনাহ করবেন,
কারণ কি? তাহাজ্জুদ পড়ছেন আল্লাহর মায়ায়, গুনাহ করছেন, চিন্তা করছেন যে আল্লাহকে তো অনেক মায়া আমার আল্লাহর সাথে, আল্লাহ মনে হয় মাফ করে দেবেন। এই যে ভুল চিন্তা আপনার মনের মধ্যে, এটি থেকে আপনি গুনাহ করছেন। যদি মনে হয় না فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى, প্রত্যেকটি অণু পরমাণু পরিমাণ গুনাহ এবং নেকির আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়টি কঠিন। আমি পৃথিবীতে বাচ্চাকে যেরকম ঘুম পাড়াই, আমাকে ঘুম পাড়িয়ে রেখেছি, মৃত্যু এসে এমন থাপ্পড় মারবে ঘুম ভেঙে যাবে, এবং এমন সময় ঘুম ভাঙবে যখন তাওবা করার আর সুযোগ পাবে না। আর 2 নম্বর আরেকটি কারণ কি? 2 নম্বর কারণটি হচ্ছে, দেখেন আমি একটি কথা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে তিনি আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত করবেন, বারবার বলেছেন। এবং এটি কেবল একটি ইলমি বিষয় নয়, এটি একটি আকীদা। আল্লাহর নবী এরকম ডজন খানিক হাদিস রয়েছে, সহিহ হাদিস, যে তিনি উম্মতের জন্য শাফাআত করবেন। কিন্তু এখানে একটি বড় কিন্তু রয়েছে। আমরা শাফাআতকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে যা ইচ্ছা করলে আমার আল্লাহর নবীর উপর চাপিয়ে দিলাম। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, যদি এমন অবস্থা হয় যে কিয়ামতের দিন আপনি এত গুনাহগার যে আল্লাহর নবী আপনাকে চিনতেই পারলেন না, তো আপনার বাজি উল্টা পড়ে গেল না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে এত মানুষ থাকবে, আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? চিনলে না শাফাআত করবেন, সুপারিশ করবেন, চিনবেন কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যদি এখানে এক পাল গরু থাকে আর এর মধ্যে সবগুলো গরু ধূসর কালারের হয় আর একটি গরু লাল কালারের, এই এতগুলো কালো গরুর মধ্যে তুমি একটি লাল গরু চিনবে না? তিনি বলে, চিনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতকে আমি এভাবে চিনবো, আমার উম্মত নামাজের সময় যখন উযু করত, উযুতে যতটুকু জায়গা ভিজত ততটুকু জায়গায় আল্লাহর নূর চমকাবে। দেখে আসছিলেন, চলে আসলো নামাজ। নামাজ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নইলে আমার ঈমান তো আপনি মাপতে পারবেন না। আমার অন্তরে ঈমান আছে কি আমি মুনাফিক, এটি আপনার দ্বারা মাপার কোনো ব্যবস্থা আছে? এরকম কোনো অস্ত্র তো নেই। তো ঈমানের পরে 2 নম্বরটি কি আসে? নামাজ। তো নামাজ দিয়েই তো মাপা শুরু, নইলে আপনি কি দিয়ে মাপবেন? এবার নামাজ শুদ্ধ যদি না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার আমল থেকে প্রথমে যে আমলের হিসাব নেবে সেটি হচ্ছে নামাজ। ইজা সালুহাত ফাকাদ ফাযা ওয়া আনজাহা, যদি নামাজ ঠিক থাকে বাদ বাকিগুলো আসান হয়ে যাবে, সে পাস করে ফেলবে। ওয়া ইজা ওয়া ইন ফাসাদাত, আর নামাজের মধ্যে যদি গাফলতি থাকে, গলতি থাকে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে একেবারে গুল্লায় গেল, বরবাদ হয়ে গেল। এবং তখন এমন অবস্থা, বরবাদ হয়ে গেলে আর ফেরানোর কিছু নেই। আজ যদি আমি বুঝতে পারি আমার নামাজ ঠিক হচ্ছে না, আজ যদি আমি বুঝতে পারি যে নামাজকে আমি এত গুরুত্ব দেই নাই, ততটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমি আজ থেকে নামাজ শুরু করতে পারবো। কিন্তু তখন বুঝেও তো লাভ হবে না। আমাদের বিষয়টা কি? আমরা দেখা যাচ্ছে নামাজকে কম গুরুত্ব দেই। কম গুরুত্ব দেই কোন দিক থেকে? নামাজের যে ফরজ, ওয়াজিব, সুন্নত যেগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানটি প্রায় ভাষা ভাষা। এজন্য আমরা এগুলো পরিপূর্ণভাবে আদায় করার চিন্তা করি না আমাদের বয়স পর্যন্ত। এখনকার আমার বয়স 27 বছর শেষ হয়ে 28 চলছে। তো আমি মক্তবে পড়েছি ছোটকালে, আমার ছোট ভাইয়ের আর পড়ে নাই, ওই সময় পর্যন্ত মক্তব উঠে গেছে, মোটামুটি কিন্ডারগার্টেন চলে এসেছে, মক্তব উঠে গেছে। তো উঠে যাওয়ার ফলে ক্ষতি যেটি হয়েছে যে এরা ইসলামের বেসিক মৌলিক জ্ঞান যেটি আমরা মক্তবে পেয়ে যেতাম, এরা পায় না। এবার আমরা মক্তবে পড়েছি আহকাম আর কাম 13 ফরজ নামাজের, এই 13 ফরজ এখন এরা জানে না। কারণ কি? ওই জায়গা তো পড়ে নাই। স্কুলে এসে তো আর এগুলো পড়ানো হবে না, ও আ ক খ পড়ানো হবে। এগুলোকে আমি খারাপ বলছি না, কিন্তু ওগুলোও তো জরুরি, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। তো এই 13 ফরজ কেউ জানে না। এবার না জানার কারণে কি হয়? সুস্থ মানুষ বসে নামাজ পড়তে শুরু করে। নামাজের রুকনের মধ্যে একটি রুকন হচ্ছে কিয়াম। ফরজ নামাজ বিনা অজরে বসে পড়লে নামাজ হবেই না। আমি মুফতি নই, সত্যিকার অর্থে আমি মুফতি নই, কিন্তু এতটুকু আমি কিতাব পড়েছি যে এতটুকু ফতোয়া আপনার কাছে নকল করতে পারবো। আমি নকল করছি, ফতোয়া দিচ্ছি না। এটি আমার ফতোয়া নয়, এটি উলামায়ে কেরামের ফতোয়া, আমি নকল করছি। নামাজের অন্যতম একটি রুকন বা মূল স্তম্ভ হচ্ছে কিয়াম। এই কিয়াম বিনা ওজরে বাদ দিলে ফরজ নামাজ হবেই না, নফল হয়ে যাবে।
যদিও সওয়াব কম হবে কিন্তু হয়ে যাবে। নফল নামাজ আপনি ইচ্ছা করে বসে পড়তে পারেন, সমস্যা নেই, বাট ফরজ নামাজ হবেও না। এবার আমাদের দেখা যায় অনেক সময় গাফলতির কারণে বা মাঝে মধ্যে দেখা যায় যে অমুক বলেছে নামাজ বসে পড়া যাবে না, তাইলে আমি বসে পড়বই। অমুকের সাথে বিরোধিতা করতে গিয়ে আপনি নামাজ বরবাদ করে ফেলছেন। তো মসজিদের চেয়ারের সমষ্টি, হ্যাঁ নামাজ বসে পড়া কিন্তু হারাম নয় যদি আপনার ওজর থাকে। এবার এই ওজর কে নির্ধারণ করবে, মুতাওয়াল্লি না ইমাম? আপনি এবং আপনার আল্লাহ। যদি আপনি আপনার আল্লাহকে বুঝিয়ে দিতে পারেন যে আমি মাজুর, ঠিক আছে বসে পড়ো, শুয়ে পড়ুন, শুয়ে পর্যন্ত নামাজ পড়া যায়, এখানে আমার কাছে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। কিন্তু সত্যিকার অর্থে যদি এমন ওজর পেশ করেন যে দুনিয়াতে আমরা মনে করি আপনি মাজুর, আর কিয়ামতের দিন গিয়ে দেখা যায় আপনার কোনো ওজর ছিল না, পুরো ব্যবসাটা লস হয়ে গেল না? তো এগুলো খেয়াল রাখবেন। নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক সৃষ্টি করার প্রধান মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি ওয়াল আদিয়াতে ফিরে আসবো, এগুলো একটু ব্যাখ্যা করছি এজন্য ওই বিষয়গুলো ওই একটি আয়াতের যে মানুষ যা করে তা জানে, না জেনে গুনাহ করলে আল্লাহ ধরে নি না। আমার আল্লাহ এত দয়ালু, না জেনে গুনাহ করলে ধরে নি না। আল্লাহ সেই গুনাহ ধরেন যেগুলো আপনি জেনে করছেন। তো আমি জেনে গুনাহ করার কথা বলছি। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ জানে সে কি করছে তবুও করে। এর কারণ কি? মৃত্যুকে ভয় পায় না। বাচ্চাকে যেরকম ঘুম পাড়ায়, নিজেকেও এরকম ঘুম পাড়ায়। আর দুই নম্বর কি? দুই নম্বর এমন একটি ভ্রান্ত চিন্তা তার মাথায় এসেছে যা করি না কেন আল্লাহ নবী শাফাআত করবেন। না না, খালি এরকম করলে হবে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেব কিয়ামতের দিন আল্লাহ নবী তার কিছু উম্মতের নামে আল্লাহর কাছে বিচারও দেবেন। আউযুবিল্লাহ। এবার দেখেন এমনিই জান বাঁচেন, আল্লাহ নবী যদি বিচার দিয়ে দেন আর কোনো উপায় আছে? আমি বলছি, তাদের কথাও বলবো, এটাতে ছিলাম যে আল্লাহ বলেছেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। নামাজকে আমি আল্লাহ আমার এবং বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। এবং ভাগটি দেখুন, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। যখন নামাজে দাঁড়িয়ে বান্দা রাকাত বেঁধে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত, আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে আপনার কথার জবাব দেন হামিদানি আবদি, দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু। আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ ফেরেশতাদেরকে দেখে বলেন দেখো দেখো আমার বান্দা আমার নামে সঙ্গীত গাইছে। ইযা ক্বালা আল আবদু মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন মাজ্জাদানি আবদি, দেখো আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। ইযা ক্বালা আল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। গায়েবের মধ্যে, সামনে থাকলে আপনার কাছে চাইতে পারবো, সমস্যা নাই, পানি দেন, টাকা দেন, পয়সা দেন, এটা সেটা। গায়েবের মধ্যে কেবল আল্লাহর কাছে। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটি আমার এবং আমার বান্দার মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিলাম। ইবাদত আমার জন্য, সাহায্য আমার বান্দার জন্য। এরকম চলতে থাকে। এত মুবারক একটি ইবাদত, আর কোনো উপায় নেই আল্লাহর সাথে কথা বলার, আর কোনো উপায় নেই আল্লাহর সাথে কথা বলার এই দুনিয়াতে। এক উপায় নামাজ। এটিকে কেন খেয়াল করবেন না? এটিকে কেন খেয়াল করবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাদেরকে দুই একটি আমল শেখাই, খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নামাজের জন্য উযু করে এবং সুন্দর করে উযু করে, বেশিরভাগ সময় আমরা তাড়াহুড়োর মধ্যে উযু করি, ইকামত শুরু হওয়ার পরে মসজিদে যাই, দ্রুত উযু করে, কিন্তু এরকম করা উচিত নয়। সময় নিয়ে যখন উযু করবেন, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত যখন উযু করে এবং সুন্দর করে উযু করে, ফাহাসানাহুল উযু, সে যখন উযুকে সুন্দর করে, এরপরে সে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা কালিমা শাহাদাত, সাথে সাথে আল্লাহ তার বান্দার জন্য জান্নাতের ৮টি দরজার মধ্যে ৮টির ৮টি খুলে দেন।
জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে, আল্লাহ কি নাউজুবিল্লাহ এরকম অবস্থা যে আল্লাহ আবার আপনাকে না ঢুকিয়ে বন্ধ করে ফেলবেন? আল্লাহ তো দয়ালু, খুলেছেন যখন ইনশাআল্লাহ ঢুকাবেন, তাই না? খুলেছেন যখন ঢুকাবেন। তো এত সহজ আমল কেন করি না? আল্লাহ নবী বলেছেন, আমি আপনাদেরকে দু একটা আমল বলি, আসছি সূরা আদিয়াতে আসছি, এই বিষয়গুলো 2-4 দিন আগে পড়লাম, এই জন্য এখনো মনে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত অত্যন্ত সহজ 2টি আমল করে নিশ্চিতভাবে জান্নাতে যেতে পারবে, কিন্তু আফসোস এগুলো এরা করবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন করবে না? বিষয়গুলো কি, কোন আমল আমাদেরকে বলেন না। সাহাবীরা তো করবেন, সমস্যা হচ্ছে আমরা করি না। অত্যন্ত সহজ আমল, আমি শিখিয়ে দিই, আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে আপনি জান্নাতে যাবেন। আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর, আচ্ছা এখানে আরেক মাসলা, ফরজ নামাজ তো পড়েন, ফরজ নামাজ যদি না পড়েন নামাজের পর কি করবেন না সেটা লাভ নেই। আমি আপনার সাথে তর্ক করবো নামাজ নিয়ে। এবার নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক থাকে তাইলে আমার কথা শুনুন, নইলে এগুলো শুনে লাভ নেই। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, বেশি না কিন্তু, আল্লাহ নবী যেরকম বলেছেন এক্স্যাক্টলি এরকম, আপনি পণ্ডিত করে আবার 11 বার পড়তে যান না। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। হাতে গুনে তাসবিহ পড়া সুন্নত। হ্যাঁ, আপনি গুটি দিয়ে পড়তে পারেন, যে হারাম নয়, কিন্তু সুন্নত হচ্ছে আল্লাহ নবী হাতে গুনে পড়তেন। সাহাবী বলেছেন, আমি আল্লাহ নবীকে নিজে হাতে গুনে তাসবিহ পড়তে দেখেছি। হাতে গুনে সুন্নত, হ্যাঁ পড়তে পারেন, এটিও জায়েজ আছে, ইলেকট্রিক তাসবিহ পড়তে পারেন, সমস্যা, কিন্তু হাতে গুনে সুন্নত। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার যে ব্যক্তি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত নিশ্চিত করে রেখেছেন। এত সহজ, এত সহজ তো আমরা খুঁজেই পাই না। এই হাদিসটির রেফারেন্স হচ্ছে জামিউত তিরমিজি, অধ্যায় হচ্ছে কিতাবুল দাওয়াত। হাদিসের নাম্বার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু হাদিস এই অধ্যায় করলে তিরমিজি শরীফের আপনি হাদিস পেয়ে যাবেন। আরেকটি বলি মুরব্বীদের জন্য, কারণ মুরব্বীদের তো রাতে ভালো করে ঘুম হয় না। আমার তো মাশাআল্লাহ ঘুমাইলে ফজর পর্যন্ত চলে যায়, কিন্তু কারণ এখনো আমার বয়স কম, মুরব্বীদের তো ঘুম ভাঙে, প্রস্রাবে ধরে, তারপর কত কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম ভাঙে, রাতে ঘুম ভাঙা কিন্তু আমরা মনে করি এটি খুব খারাপ অভ্যাস, এ করতে আল্লাহর নিয়ামত। কারণ এই রাতে ঘুম ভাঙার পরে একটি তাসবিহ আছে, যদি পড়েন আপনি আল্লাহর মায়ার মধ্যে ঢুকে যাবেন, আল্লাহ নবী বলছে। তাসবিহটা কি? তাসবিহটি হচ্ছে খুব সহজ, আমরা এই তাসবিহ জানি, 3-4টি তাসবিহ মিলিয়ে আল্লাহ নবী একটি বানিয়েছেন। তাসবিহটি হচ্ছে যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটুকু এই তাসবিহ। আল্লাহ নবী বললেন যে এই তাসবিহ পড়ে সে কত উপরে উঠে গেছে, আর যদি সে ওযু করে তাহলে আরো উপরে উঠে যাবে, আর যদি সাহস করে 2 রাকাত নামাজ পড়ে না তাহলে তার কি বলবো, এর তো কোনো হিসাবই নেই। তো রাতে তো প্রায় ঘুম ভাঙে, দেখবেন মাঝে মধ্যে অন্তত এই তাসবিহটি পড়বেন, আর সুযোগ হলে 2 রাকাত নামাজ পড়ে ফেললেন। দেখেন এই বিষয়গুলো সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টি আমল আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। একটি হচ্ছে নামাজের পরে যে তাসবিহ বললাম, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আরেকটি হচ্ছে রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাসবিহ ফাতিমি যেটাকে আপনি বলেন সেটি ওই রাতে ঘুমানোর আগে, সময় লাগে না কিন্তু বেশি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন এগুলো কেন মানুষ করবে না? এত সহজ আমল, আপনারা তো শুনে মনে হচ্ছে কেন করবো না, এগুলো আজ থেকে শুরু করবো, সমস্যা কি? আল্লাহ নবী বললেন না করার কারণ কি? না করার কারণ হচ্ছে শয়তান আপনাকে নামাজের সময় এমন একটা কিছু মনে করিয়ে দেবে, নামাজ পড়ে আপনার মনে থাকবে না যে তাসবিহ পড়ার কথা ছিল। এমন নয় যে আপনি তাসবিহকে নাউজুবিল্লাহ নাকচ করে উঠে আসবেন, আপনার মনেই থাকবে না। আমরা নামাজের সময় দুনিয়ার কত চিন্তা, আর রাতে ঘুমানোর আগে যেই মাত্র আপনি ফেসবুকে ঢুকবেন এবং ফেসবুকে রেখে করে ঘুমিয়ে যাবেন। মোবাইলের মধ্যে মোবাইল ডাটা ইন্টারনেটও থাকবে, সকালে উঠে দেখবেন চার্জ নেই মোবাইলের, তো আর কখন তাসবিহ পড়বেন? মুরব্বীরা বুঝতে পারছেন না, ফেসবুকে আপনারা তো বুঝতে পারছেন। যাই হোক, এটি আমাদের যুগের এক ফিতনা, আমিও ইউজ করি, সবাই করেন, সবাই অপরাধী, কিছু করার নেই এখানে। এবার এই দুটি এগুলো খেয়াল করেন, এই সহজগুলো আমরা কি করি? খামোখা কঠিনের দিকে যাই। খামোখা কঠিন জিনিসের দিকে কেন যাবেন? রাতে ঘুমানোর আগে আমার উস্তাদ বলেছেন, রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে একবার হিসাব দিয়ে ঘুমাবেন। অতি সহজ, আমি আপনাকে বলি অতি সহজ। দোকানদার
তার প্রত্যেক দিনের হিসাব তিনি যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক করেন ততক্ষণ পর্যন্ত শান্তি মনে বাড়িতে যান না। হ্যাঁ, ইমার্জেন্সি হলে ভিন্ন কথা, আপনার জীবনে ইমার্জেন্সি আসতে পারে। নর্মালি প্রত্যেক রাতে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আরো একটি দিনের হায়াত দিয়েছো, আরো একটি দিনের রিজিক দিয়েছো, এই দিন অসুস্থ হই নাই, এই দিন অ্যাক্সিডেন্ট হয় নাই, এই দিন আমার মা বাবা মারা যায় নাই। কত নিয়ামত, এক দিনের নিয়ামত হিসাব করলে আপনি গণতে পারবেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না। সমস্যা হচ্ছে কি, আমরা গুনি না। কারণ কি, আমরা বললাম না একই কথা, আমরা বাচ্চাদেরকে যেরকম ঘুম পাড়াই আমরা নিজেদেরকে এরকম ঘুম পাড়িয়ে রেখেছি। ঘুমাও ঘুমাও, মৃত্যু দেরি আছে, মৃত্যু অনেক দেরি, এটি আমাদের মনোভাব। এই সহজ একটি আমল বললাম যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানি। আরেকটি আমল, উদাহরণস্বরূপ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা এখন মনে করছেন অত্যন্ত ছোট, এই কালিমার ওজন এত বেশি, কিয়ামতের দিন এই কালিমা একদিকে আর আপনার জীবনের সমস্ত গুনাহ একদিকে, ওগুলোকে হালকা করে দিতে পারে এই কালিমা। হাদিসে এসেছে এই কালিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নতুন করে রং দাও। বারবার সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেব? আল্লাহর নবী বলেছেন, কাসরাতু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে ঈমানকে রং দাও। তো শিখিয়েছেন আমাদেরকে, আমরা করি না, এবং এটি যে না জেনে করি না তা নয়, জেনেই করি না। আল্লাহ কি বলেছেন আমাদেরকে, যে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, মানুষ জানে তারা যা করছে, কিন্তু কারণ কি, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, দুনিয়াবি ধন সম্পত্তির মায়া মানুষকে আল্লাহর কাজ করতে দেয় না। এবার দুনিয়াবি ধন সম্পত্তি বলতে বুঝেন, দুনিয়াবি জীবনকে আল্লাহ কোরআন শরীফের একটি আয়াতে বড় সুন্দর করে, এক আয়াতের মধ্যে আমাদের পুরো দুনিয়াকে নিয়ে এসেছেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আলামু, তোমরা জেনে রাখো। শুনুন, তাহলে আয়াত আল্লাহ বলেছেন জানো, তাহলে আপনারা জানুন, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশা। প্রথমটি খেল তামাশা। ওয়া জিনাতুন, সাজ সরঞ্জাম। ওয়া তাফাখুরুম বাইনাকুম, একের প্রতি অন্যের অহংকার, একের উপরে অন্যের বড়ত্ব। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর ধন সম্পত্তি এবং সন্তান সন্ততির দেখে খুশি হওয়া। এতটুকু। এবার এই আয়াতকে যদি আপনি একবার সামনে রেখে মানুষের জীবনকে দেখেন, মানুষের জীবনে যদি 4টি স্তর আপনি ধরেন, বাল্যকাল, তারপরে যৌবনকাল, তারপরে পুরো বৃদ্ধ নয় অর্ধবৃদ্ধ, তারপরে পুরো বৃদ্ধ, এই 4টি বয়স। বাল্যকালে একজন শিশুর জন্য দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে খেলা করা, এবং খেলার চেয়ে তার কাছে আর কিছুই প্রিয় নয়। তার খাওয়ার দিকে মন মানসিকতা নেই, আর কোনো কিছুর দিকে নেই, সে খেলতে চায়। আল্লাহ প্রথম যে কথাটা বলেছেন, দুনিয়ার জীবন খেল তামাশা। যৌবনকালে মানুষের কি মনে হচ্ছে, চায় একটু সাজা, সুন্দর কাপড় পরে, সুন্দর পাঞ্জাবি, মেয়ে হলে তো মেকআপ, ছেলে হলে আজকাল ছেলেরাও মেকআপ করেন, তো মেকআপ না হলে মোটামুটি নিজেকে যেন বন্ধু মহলের মধ্যে একটু প্রেজেন্টেবল করে রাখতে পারে, এরকম একটি মন মানসিকতা থাকে, যেটি বাচ্চাদের মধ্যে থাকে না। বাচ্চারা গায়ে কাদা লেগে আছে, তার এদিকে খেয়াল নেই, সে খেলছে, তার খেলার দরকার। কিন্তু আমার বয়সে আমার খেলার দরকার নয়, পাঞ্জাবিটি ভালো কিনা সেটি দেখার দরকার। ও জিনাতুন, সাজ সরঞ্জাম। এরপরে বয়স যখন 40 পার হয়ে গেল, তখন আর সাজ সরঞ্জামে মন চায় না। তখন কি, তাফাখুরুম বাইনাকুম, একটু ক্ষমতা, আমি নেতা হব, সামনে মানুষ মিছিল দেবে, পেছনে ক্যাডার বাহিনী থাকবে, এমপি হব, মন্ত্রী হবো, এই সেই, এগুলো ওই বয়সের খায়েশ, যে একটি অহংকার মনের মধ্যে, বড়ত্ব। বয়স যখন 70-এর উপরে চলে যাবে, আর না বড়ত্ব ভালো লাগে, না সাজ সরঞ্জাম কি করবেন, গায়ের চামড়া ঝুলে আছে আপনার, আর আপনি নেতাগিরি করবেন, শরীরে তো শক্তিও নেই, তখন কি করবেন, মানুষ চিন্তা করে কি করলাম এত জীবন। তো মানুষ দুটি জিনিস দেখে, কতটুকু সম্পদ কামালাম, আর বাচ্চা কাচ্চা কতটুকু প্রতিষ্ঠিত হলো। তো দুনিয়ার জীবনকে আল্লাহ এই 4টি স্তরের মধ্যে বন্ধ করে রেখেছেন। এরপর উদাহরণ দিয়েছেন, কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, যেভাবে সবুজ শ্যামল বাতাসে দুলানো ধান ক্ষেত দেখে কৃষকের মনে বড় আনন্দ আসে, যে আমার এতদিনের পরিশ্রম আজকে সবুজ ধান ক্ষেত, কিছুদিনের মধ্যেই ধান আসবে। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপরে যখন এগুলো তুলে কেটে নিয়ে ধান মাড়াই দিয়ে দেয়, তো এই সবুজ ঘাসের রং আর সবুজ থাকে না, হলুদ হয়ে যায়। যখন ধান মাড়াই দিয়ে দেয়, তখন যে টুকরোগুলো থাকে, এগুলোকে আমরা ধান বলি না, এগুলোকে বলি খড়।
এই খড় কি হয়? গরুর খাবার। গরু খেলেও তো আপনি বাঁচেন, নইলে এত খড় দিয়ে কি করবেন? এক সময় যে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত কৃষকের মনে খুশি দিয়েছে, আজ সেটি হয়ে গেছে গরুর খাবার। মানুষের জীবনটা এরকম। এক সময় আপনাকে মানুষ কত গর্ব করত, আর এক সময় আপনাকে মাটির নিচে রাখার জন্য মানুষ উদ্গ্রীব। তো এই জীবনটি এরকম। অফিল আখিরাতে আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে আযাবও রয়েছে, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে। ইউ চুজ, তুমি বাছাই করো তুমি কোনটি নেবে। আল্লাহ দুটি দিয়ে রেখেছেন, একটির সাথে দুটি আছে, তুমি বাছাই করো কোনটি নেবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর মনে রাখবে, দুনিয়ার জীবন কেবল ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তো এই যে বিষয়টি বললাম, যে মানুষ দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে যায়, এবং দুনিয়ার মোহটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আমি আপনাদেরকে একটি গল্প বলি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বড় নিয়ামত করলেন, অনেক ধন সম্পত্তি তার হয়ে গেল। তিনি প্রায় 400টি বকরি কিনে ফেললেন, 400টি। তো একদিন বকরি নিয়ে মাঠে চড়াচ্ছেন, তখন আল্লাহর ফেরেশতারা একটু প্রশ্নবোধক ইঙ্গিতে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি ইব্রাহিমকে তোমার বন্ধু বানিয়েছো, খলিলুল্লাহ, তোমার বন্ধু। আর তোমার বন্ধুর এই নমুনা, এত দুনিয়াদার, এতগুলো বকরি নিয়ে সে কি করে? দুনিয়াদার মানুষ না হবে, দিনদার তো ফকির হবে, এত দুনিয়াদার কেন? আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা আমার বন্ধুকে টেস্ট করে আসো। জিবরাইল আলাইহিস সালাম, তাফসীরে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের বেশে, এবং এসে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে খুব মধুর কণ্ঠে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আজান শুনে এত বেশি আপ্লুত হলেন, এতদিন পরে তিনি আল্লাহর নামটি এত মধুর কণ্ঠে শুনেছেন। তিনি ওই আজান যিনি দিয়েছেন তাকে ডেকে এনে 200টি বকরি উপহার দিয়ে দিলেন। উনি চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, ভাই একটু আসেন, আবার আজানটা দিয়ে দেন। উনি বললেন, বিনিময় কি দিব? তিনি বললেন, আগের বারের মতো আর 200টি দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম আবার আজান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আজানের বিনিময়ে বাকি 200টি বকরিও দিয়ে দিলেন। এবার জিবরাইল 400টি বকরি নিয়ে চলে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ভাই আবার আরেকবার আজানটা দিয়ে যাও, আমার আল্লাহর নামটা শুনতে আবার ইচ্ছা করছে। জিবরাইল বললেন, আর তো তোমার কাছে দেওয়ার কিছু নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, 400টি বকরি নিয়েছেন, রাখাল লাগবে না? তা আমি রাখাল হবো আপনার। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ, তুমি সত্যি এমন মানুষকে বন্ধু বানিয়েছো যে তোমার বন্ধুত্বের লায়ক। তো বিষয়টি হচ্ছে, দুনিয়া, আমার এক উস্তাদ বলেছিলেন যে, আর দুনিয়া আহাম্মু মিন আন তুনসা ওয়ালাকিন্নাহা আফতাহু মিন আন তাকুনা গায়া। দুনিয়া এত কম নয় যে আপনি এখানে ভুলেই যাবেন, আর এত বেশি গুরুত্বপূর্ণ নয় যে আপনি দুনিয়াই দুনিয়া। অর্থাৎ দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি। দুনিয়া এরকম নয় যে আপনি ছিঁড়া ফাটা কাপড় পরে ইচ্ছা করে হাঁটবেন, কোনো আপনার জীবনের কোনো তাল ঠিকানা থাকবে না। আর এত গুরুত্বপূর্ণ নয় যে কেবল দুনিয়া করবেন। মানুষ কি করে? দুনিয়ার জীবনকে বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহ থেকে দূরে সরে আসে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। মানুষ কি জানে না যে একদিন কিয়ামতের দিন কবরের মধ্যে যাদেরকে এতদিন পর্যন্ত কবর দেয়া হয়েছে তাদের সবাইকে আল্লাহ আবার উঠাবেন। ওয়াহসিলা মা ফিস সুদূর। তোমাদের ব্যাপারে আল্লাহ এতটুকু জানেন, তোমাদের অন্তরের মধ্যে যে কথা লুকানো ছিল আল্লাহ সেটিকেও প্রকাশ করে দেবেন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। নিশ্চয়ই তোমাদের রবের কাছে সব বিষয়ের খবর রয়েছে। দেখেন, আমার শেষ পয়েন্টটি হচ্ছে এটি, যে মানুষ যখন এটি বুঝতে পারে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন গুনাহ করা কঠিন হয়ে যায়। আল্লাহ নবীর একটা হাদিস রয়েছে, এই হাদিসটি পড়ে প্রথমবার আমি খুব কেঁপে গিয়েছিলাম। বিষয়টি কি? পরে ব্যাখ্যা পরে বুঝলাম আসল কাহিনী কি। আল্লাহ নবী বলেছেন যে যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তি পাপ করে তখন সে ইমানদার নয়, বেঈমান। যখন চুরি করে সে বেঈমান, যখন জিনা করে বেঈমান। আমি চিন্তা করলাম, আয় হায় কি অবস্থা, এরকম গুনাহ করলেই আমি কি কাফির হয়ে যাব নাকি? পরে ব্যাখ্যায় গিয়ে পড়লাম যে এরকম নয় যে আপনি কাফির হয়ে যাবেন। বিষয়টি হচ্ছে, আমরা যেটিকে ঈমান মনে করি আসলে এগুলো আমাদের মুখের এক ধরনের স্বীকৃতি, অন্তরে গিয়ে ভালো করে এগুলো এখনো বসে না, বসতে সময় লাগে। এবার আমরা যখন গুনাহ করি তখন কোনো না কোনোভাবে আমরা মনে করি যে আল্লাহ তুমি একটু দেখো না,
একটু কম দেখো, বা দেখো না দেখার ভান করো, বা নজরান্দাজ করো। যদি প্রত্যেকটি মানুষের এই মনোভাব থাকে যে আল্লাহ প্রত্যেকটি মুহূর্তে আমাকে দেখছেন, গুনাহ করতে পারে না। আমরা গুনাহ তখন করি যখন আল্লাহর উপর থেকে ইয়াকিন একটু সরে যায়। আল্লাহ নবী এটাই আমাদেরকে বুঝিয়েছেন যে যখন তোমরা গুনাহ করো, হ্যাঁ মুখে তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মন থেকে ইয়াকিন একটু পাতলা হয়ে যায়। আমাদের গুনাহ করার মূল কারণ দুটি। প্রথম যেটি বললাম, আমরা আমাদেরকে বাচ্চাদের মতো শুইয়ে রেখেছি। আর দুই নম্বরটি হচ্ছে আমরা শাফাআতকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছি যে শাফাআতের দোহাই দিয়ে আমরা গুনাহ করছি। নাউজুবিল্লাহ, এরকম করা উচিত নয়। কিভাবে? উদাহরণ দিই আপনাদেরকে। কিয়ামতের দিন হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ হাতে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, আমরা দোয়া করি আমরাও যেন এদের মধ্যে থাকি, বলি না আমিন। তখন ফেরেশতারা কিছু মানুষকে আটকে দেবেন, যেতে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আটকাচ্ছ কেন? ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে এরা কি কি কাজ করেছে ইসলামের সাথে, ইসলামকে কিরকম বিকৃত করেছে। হ্যাঁ গুনাহ করেছেন, ভিন্ন কথা, আল্লাহ মাফ করে দেবেন। আপনি আল্লাহর নবীর ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছেন, আল্লাহ নবী কি করবেন? শাফাআত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, এই কমবখদেরকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, যারা আমার পরে আমার ইসলামের সাথে ছেলেখেলা করেছে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, গত কয়েকদিন আগে ব্রাহ্মণ বাড়িতে গিয়েছিলাম, ওইখানের অবস্থা মোটামুটি একটু খারাপই থাকে। এলাকাটা এরকম, আমাকে যারা নিয়েছেন তারা বলেছেন যে বাইরে গেলে বলবেন, কিন্তু বলবেন না যে আমরা বলেছি, নইলে আমাদের এলাকায় থাকা মুশকিল হয়ে যাবে। আপনি আপনার পক্ষ থেকে বলবেন, মানুষ আপনাকে মোটামুটি মহব্বত করে সার্কিলের রসিলা, এজন্য আপনাকে কেউ তোমার কিছু বলবে না, কিন্তু আমাদের নাম নিয়ে যদি বলেন তাহলে 12টা বেজে যাবে। আমি তাদের নাম নিয়ে বলি না, কিন্তু বলে এসেছি। আমি পুরো ওয়াজ তাদেরকে এটাই বুঝিয়েছি যে আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকা যায় না। ঝুঁকা বলতে অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে, এমনি তো নয়, ঝুঁকা যায় না, এটাই বুঝিয়েছি পুরো ওয়াজের মধ্যখানে দাঁড়িয়ে দুই একজন প্রশ্ন করেছেন, জবাবও দিয়েছি লম্বা সময়। যেটি বলেছিলাম যে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই সংবাদটুকু আমাদের জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাকি উম্মতের যত বড় গুনাহ হয়ে থাকুক আল্লাহর নবী শাফাআত করবেন, কিন্তু কেউ ইসলামকে বিকৃত করার চেষ্টা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করবেন না। এই ইসলামের জন্য আল্লাহর নবী রাতের পর রাত চোখের পানি ঝরিয়েছেন, সকালে ঘাম ঝরিয়েছেন, উহুদের ময়দানে তায়েফের রক্ত ঝরিয়েছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করলেন যে কিয়ামতের দিন আল্লাহ কঠোরভাবে বিচার করবেন। আমার নবীর ঘুম হারাম, তাহলে আমার উম্মতের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পতিত, সারা রাত সিজদায়, একই কথা, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। এরপরে আল্লাহ নবী মাথা উঠালেন। তো এত মহব্বত, আল্লাহ নবী নিজে বলেছেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ এমন একটি বিশেষ দোয়া দিয়েছিলেন, এই দোয়া করা মাত্র কবুল হবে। সব নবী দোয়া করে ফেলেছেন দুনিয়াতে, ও ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আর আমি আমার দোয়াটি বাকি রেখেছি, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই এক দোয়ার বরকতে আমি আমার সমস্ত উম্মতের শাফাআত করব। আল্লাহ নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহে লিপ্ত যারা তাদের জন্য শাফাআত করব। করব না কাদের জন্য? দুই ধরনের মানুষের জন্য। প্রথম ধরনের মানুষ যারা ইসলামকে বিকৃত করেছে, তাই না? ভণ্ডপীরা কি করে? ইসলামকে তো বিকৃত করে না, ইসলামকে বিকৃত করেছে, মানুষের ওপর থেকে নামাজের তাকাল্লুফ সে উঠিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটি মজার ঘটনা পড়েছিলাম আমি, একটি আমার সময় শেষ নাকি? আচ্ছা ঠিক আছে, 10 মিনিট। তো একটি মজার ঘটনা পড়েছিলাম, আপনাদেরকে বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম তো শুনেছেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, একজন মুজতাহিদ ইমাম ছিলেন, হাম্বলি মাযহাবের একজন খ্যাতনামা মুফতি ছিলেন তিনি। আমরা খালি মনে করি খালি পীর সাহেব ছিলেন, অনেক বড় আলিম ছিলেন তিনি, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তার জীবনীতে পড়েছিলাম, একবার তিনি বসে আছেন, স্বপ্নে দেখলেন তিনি একবার যে কেউ একজন এসেছে, সে নিজেকে আল্লাহ দাবি করছে বা আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু দাবি করছে এবং বলছে, আব্দুল কাদের আমি তোমার উপর খুশি হলাম এবং এত খুশি হলাম যে আজ থেকে তোমার উপর নামাজ মাওকুফ করে দিলাম। আমরা বলতাম সুবহানাল্লাহ, কুচ্ছ বড় সৌভাগ্য, তাই না?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুই হচ্ছিস পাপিষ্ট শয়তান। কারণ কি? তিনি যুক্তিও দিলেন স্বপ্নের মধ্যে যে নামাজ যদি কারো উপর থেকে আল্লাহ উঠিয়ে নিতেন, এত সুযোগ সুবিধা দিতেন, তাহলে প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিতেন। আল্লাহর নবীর নামাজ তো আল্লাহ মওকুফ করেননি, তুমি এসেছো আল্লাহর নবীর গোলামের গোলাম আব্দুল কাদেরের নামাজ মুক্ত করতে, তুমি পাপিষ্ট শয়তান। শয়তান বলল যে তোমার আগে এরকম ৭০ জন মানুষকে, এরকম বড় বড় বুজুর্গকে যারা বড় বেশি ইবাদত করে আল্লাহ, আমি এই কথা বলে গুমরাহ করেছি, কিন্তু তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এখানেও বুঝতে পারলে শয়তানের ফন্দি আছে। তিনি বললেন না, আমি ইলমের কারণে বাঁচিনি, আমার আল্লাহ আমাকে দয়া করে বাঁচিয়েছেন। শয়তান বলল আমি আবার পরাজিত হয়ে গেলাম। এবার আপনারা বলছে সুবহানাল্লাহ, আমি চিন্তা করছি বাকি ৭০ জনের মুরিদের কি অবস্থা হলো, যাদেরকে শয়তান গুমরাহ করেছে ওদের মুরিদের কি অবস্থা। পীর সাহেব গুমরাহ তো মুরিদও তো গুমরাহ। এজন্য সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে কুরআন শরীফের সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বান্দা ওলি আল্লাহদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। একজন ওলি আল্লাহ প্রকৃত ওলি আল্লাহ কিনা এগুলো জানার জন্য এই গুণাবলীগুলো আপনারা একটু স্টাডি করে মিলিয়ে দেখবেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক লম্বা, প্রায় 12-13টি মনে হয় গুণাবলী। একজন ওলি হতে হলে এই গুণাবলীগুলোর প্রয়োজন হয়। আন্দু একজন নিজেকে দাবি করে দিল, আপনিও বুঝেন না এগুলো। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন এই গুনাহগার জালিমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, তারা হাতকে দাঁত দিয়ে কামড়াবে আর বলবে হায় আফসোস, দুনিয়াতে যদি নবীর সুন্নাত অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আমার কপাল, যদি এই বেটাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এই ব্যক্তির কারণে আমি দুনিয়াতে গুমরাহ হয়েছি। কিন্তু আজ কিছু করার নেই, ব্যক্তি তো আপনার আগে থেকেই জাহান্নামে, আপনি কি করবেন? সেও জাহান্নামে আপনাকেও নিয়ে গেছে। وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القرآن مهجورا। আমি বলেছিলাম আল্লাহর নবী দুই ধরনের মানুষের জন্য শাফাআত করবেন না। প্রথম ধরনের মানুষ যারা ইসলামকে বিকৃত করেছে, দুই নম্বর ধরন হচ্ছে এরা। কুরআনে এসেছে وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কিছু ব্যক্তি কোরআনকে পিঠের পিছনে ফেলে রেখেছে। পিঠের পেছনে মানতে এই দোকান নয় যে কোরআন শরীফকে আপনি এরকম এখানে রেখেছেন। অর্থ হচ্ছে আপনি কোরআন শরীফকে সিরিয়াসলি নেন নাই। কুরআন আপনাকে হেদায়েত দিতে চেয়েছে, আপনি সিরিয়াসলি নেন নাই। আল্লাহ তার কিতাবকে পাঠিয়েছেন মুর্দাকে জিন্দা করার জন্য, আর আপনি বানিয়ে দিয়েছেন এই কিতাবকে জিন্দাকে মুর্দা করার ঔষধ। আমি প্রায় সময় বলি এই কথা যে কোরআন শরীফ এসেছিল যাদের অন্তরে আল্লাহর মারিফত নেই, অন্তর মুর্দা, সেই অন্তরে প্রাণ সঞ্চার করার জন্য, সেই অন্তরকে জিন্দা করার জন্য। আর আজ আমরা কোরআনকে কি জন্য ব্যবহার করি? একজন মানুষ মৃত্যুসজ্জায় শায়িত, মরছে না, আপনি কি ইয়াসিন পড়ে দিলেন যেন জলদি মরে যায়। তো বিষয়টা তো এরকমই। হ্যাঁ, আমি নাউজুবিল্লাহ আমি মস্করা করছি না, মৃত ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে ইয়াসিন পড়া সুন্নাত, আল্লাহ নবীর হাদিস রয়েছে। কিন্তু কোরআন শরীফের কাজ কি খালি মৃতর পাশে তিলাওয়াত করা? এই কোরআন দিয়ে আল্লাহর নবী দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর নবীর মূল অস্ত্র ছিল এই কোরআন, তাই না? কিন্তু আমরা এত ভালো ইংরেজি শিখি যে ইংরেজকেও পড়িয়ে দেবো, এতটুকু আরবি শিখতে পারি না যে কোরআনকে উইদাউট ট্রান্সলেশন অর্থাৎ তর্জমা ছাড়া নিজে নিজে পড়তে পারবো আর এখান থেকে ঈমান হাসিল করতে পারবো। এতটুকু কোরআনুল কারীম যতক্ষণ আপনার সিনার মধ্যে নাজিল না হবে, অর্থ তিলাওয়াত করে অর্থ পড়ে আপনি কোরআন থেকে নূর হাসিল করতে পারবেন না। হ্যাঁ, তিলাওয়াত, সুন্দর তিলাওয়াত আমাদের পছন্দ। কারি আব্দুল বাসিরের তিলাওয়াত শুনেন আপনারা, কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসের তিলাওয়াত শুনেন আপনারা। আচ্ছা, ওই তিলাওয়াতকে যদি আমি বাংলা ভাষায় বলি, আপনি শুনবেন 2 মিনিট পরে বলবেন কি বলে এগুলা। তো বাংলা এগুলো কোরআন নয়, এগুলো তর্জমা। কোরআন হচ্ছে আরবি। এতটুকু আরবি আমরা শিখতে পারি না। আফসোস যে কোরআনুল কারীমকে আমরা শিখতে পারবো। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা, সাহাবায়ে কেরামের এত উৎসাহ ছিল তিলাওয়াত করার জন্য যে কোনো সাহাবা প্রতিদিন তিলাওয়াত করতে, খতম করতে চাইতেন। আল্লাহর নবী বললেন না, 3 দিনের কমে যে খতম করবে সে কোনো বরকত পাবে না। কারণ কি? 3 দিনের কমে খতম করলে খুব দ্রুত খতম করতে হবে, আর আপনি কোনো অর্থ বুঝবেন না। আফসোস, এখন তো 3 দিন কি 50 দিনে খতম করলে ওই তো বুঝবো না। দুঃখজনক, আজ পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে ভাষায় কোরআনুল কারীম অনুবাদ হয়নি। কিন্তু এতটুকু সুযোগ আপনাদেরকে কি বলবো, আমাদের মাদ্রাসার কামিল পাস করা ছাত্রদের মধ্যে এই সালাহিয়ত নেই যে কোরআনুল কারীম বিনা অর্থে বুঝতে পারে। এরকম শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। তো নূর কোন জায়গা থেকে আসবে?
আল্লাহর নবী যখন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন শাফাআতের অনুমতি দেবেন, উম্মতের তাবকা, উম্মতের এক এক দল করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাকেও নিয়ে আসুন। আল্লাহ নবী তাকেও নিয়ে আসবেন, তবুও কিছু মানুষ বাকি থাকবে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে বের করা যাবে না। কারণ কি? কোরআন এদেরকে আটকিয়ে দিয়েছে। আল কোরআনু শাহিদুন লাকা আও আলাইকা, কোরআনুল কারীম কিয়ামতের দিন আপনার ব্যাপারে সাক্ষী দেবে, হয় পক্ষে নয় বিপক্ষে, সাক্ষী কিন্তু দেবেই। শাহিদান লাকা পক্ষে, শাহিদান আলাইকা অথবা বিপক্ষে। এবার আপনি চিন্তা করুন, আপনি কি কোরআনকে পক্ষে আনবেন না বিপক্ষে আনবেন? তাহলে আল্লাহর নবী দুই ধরনের মানুষের জন্য শাফাআত করবেন না কিন্তু। সুতরাং নিজেকে বাচ্চাদের মতো গুণ বাড়ানি বাদ দেন। যদি ইসলামের নামে কোনো বিকৃতি আর যদি কোরআনের ব্যাপারে আপনার মনোভাব দূরত্বের মনোভাব হয়, কোরআন যদি আটকে দেয়, কোরআন যদি আপনার নামে আল্লাহর কাছে নালিশ করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনাকে বাঁচাবেন না। কারণ আল্লাহর নবী নিজেও তো কোরআনকে মহব্বত করেন। সম্মানিত হাজরিন, ওয়াল আদিয়াতের মধ্যে আমরা কি পেলাম? ওয়াল আদিয়াতের মধ্যে আমরা পেলাম মূলত দুটি কথা, যে মানুষ আল্লাহর ব্যাপারে বেঈমান, আল্লাহ থেকে মুখ ঘুরিয়ে রাখে মূলত দুটি কারণে। প্রথম কারণ কি? দুটি কারণে নয়, একটি কারণে, সেটি হচ্ছে দুনিয়ার মহব্বত। আর মানুষ জেনে শুনে সেটি করে। কিন্তু ঘোড়ার মতো একটি অবুঝ প্রাণী শুধু একটু চারার কৃতজ্ঞতা প্রকাশের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নেয়। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে এই কাজটুকু করতে পারি না। আজকের মাহফিল থেকে অ্যাটলিস্ট আপনাদের কাছে এতটুকু দাবি করে যাচ্ছি, অন্তত পক্ষে আমরা যেন আমাদের নামাজের প্রতি যত্নবান হই, আর কিছু অন্তত না হোক। আর দ্বিতীয় আরেকটি কথা না বললেই নয়, অধিক হারে তাওবা এবং ইস্তেগফার করার অভ্যাস গড়ে তুলুন। তাওবা এবং ইস্তেগফার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাওবা এবং ইস্তেগফার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হয়তো কথা লম্বা হয়ে গেল, 2 মিনিটের সুযোগ দেন আমারে, বিষয়টা বলে ফেলি। তাওবা এবং ইস্তেগফার মানে আমি যতবার বলবো কম হবে, এগুলো অত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌভাগ্যবান সে ব্যক্তি যারা আমলনামার মধ্যে কিয়ামতের দিন ইস্তেগফার পাওয়া যাবে। ছোট জিনিস, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, শেষ। এতটুকু মাত্র, আর কিছুই না। তবে একটি শর্ত আছে, বলার সময় মন থেকেই বলতে হবে, নইলে খালি তাসবিহ পড়ার সওয়াব হবে, ইস্তেগফার হবে না। আমি যদি মুখ দিয়ে 10 বার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে কিছুই নাই আমার, তবুও তাসবিহ পাঠ করার সওয়াব হয়ে যাবে। কিন্তু তাসবিহ পাঠ করার উদ্দেশ্য হচ্ছে ইস্তেগফার করা। আল্লাহ নবী বলেছেন, তোমরা তাওবা ইস্তেগফার করো, আমি নিজে প্রত্যেক দিন 100 বারের উপর আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি। এবার চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষ্পাপ, নবী রাসূল মাসুম, তবুও তিনি করেন। কেন করেন? কাহিনী হচ্ছে, আপনি যখন আল্লাহর কাছে তাওবা করবেন, আপনার গুনাহ মাফ হবে। যখন গুনাহ মাফ হতে হতে আর গুনাহ থাকবে না, তখন গুনার পরিবর্তে আল্লাহ আপনাকে নেকি দিতে শুরু করবেন অধিক থেকে। এজন্য নামাজের প্রতি যত্নবান হন আর তাওবার অভ্যাস করে তুলুন। নামাজের ব্যাপারে প্রথমে উযু আমরা অনেক সময় তাড়াহুড়া করে করি, তাড়াহুড়া করে করবেন না। উযুটি শান্তি মনে করবেন, সুন্দর করে। উযুর পরে আপনি শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে কলিমা শাহাদাত পাঠ করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেবেন। 3 নাম্বার, নামাজের প্রত্যেকটি রুকুন তাদিলের সাথে করবেন, অর্থাৎ ঠিকঠাক মতো। আমরা কি করি, প্রায় সময় যে জায়গায় ভুল হয়, যে রুকু থেকে উঠলাম, উঠে দ্রুত আবার সিজদায় চলে যাই। এটি হবে না, নামাজ হবে না আপনার। রুকু থেকে উঠে এত সুন্দর করে দাঁড়াবেন যে শরীরের প্রত্যেকটি হাড় যেগুলো বাঁকা হয়েছিল রুকুতে যাওয়ার সময়, আবার যেন এগুলোতে সহজ রক্ত চলাচল শুরু হয়ে যায়। টাইম লাগে একটু। এখানে একটু তাসবিহ রয়েছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে সেজদা, সেটা তো জানেন, এগুলো শেখানোর কিছু নেই। সেজদার মধ্যখানে 2 সেজদার মধ্যখানে তাসবিহ রয়েছে, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। এক তাসবিহ এরকম আছে, আরেক তাসবিহ আছে শুধু আল্লাহুম্মা গফিরলি, আরেক তাসবিহ রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। যেটি ইচ্ছা আপনার পড়তে পারেন। নামাজের মধ্যে এই দোয়াগুলো কিন্তু কবুল হয়, এরপরে নামাজ শেষ করে আল্লাহর নবীর 3টি আমল ছিল, খেয়াল করেন। একটু তো বললাম 10 বার করে, একবার 10 বার তাসবিহ, 10 বার তাহমিদ, 10 বার তাকবীর, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এর আগে আরেকটি বিষয়, ইমাম সাহেবরা খেয়াল করুন, নামাজের জামাতে বাম দিকে সালাম ফেরানোটা আল্লাহর কাছে একটু দ্রুত শেষ করবেন।
নইলে প্রায় সময় দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এদিকে দ্রুত, ওদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দেবেন, টান দিলেন আর শেষ করেন না, এর মধ্যে 3-4 জন মুসল্লি মাথা ঘুরিয়ে ফেলেছে, সবার নামাজ শেষ, বরবাদ হয়ে যাবে। ইমামের আগে নামাজের মধ্যে অন্য কোনো কিছু করে ফেললে নামাজ হালকা হয়ে যাবে, গুনাহ হবে, কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র নামাজের শুরু এবং শেষ যদি ইমামের বাইরে চলে যান তাহলে নামাজ হবেই না। ইমাম এখনো রাকাত বাঁধেননি, তাকবীর তাহরিমা করেননি, আপনি এর আগে বেঁধে নিয়েছেন, শেষ নামাজ হবেই না, আর হবেই না। আর ইমাম এখনো সালাম ফিরিয়ে মাথা ঘুরাননি, আপনি ঘুরিয়ে ফেলেছেন, শেষ নামাজ হবেই না, বরবাদ। কত মানুষকে দেখি এভাবে একজন একজন করে সংশোধন করা কত সময়ের বিষয়। দেখেন এভাবে মাহফিলে বোঝা দিচ্ছি, খেয়াল রাখবেন ইমাম সাহেবরা, আমাদের সুন্নত হচ্ছে ডান দিকে একটু লম্বা, এর চেয়ে বাম দিকে একটু শর্ট করবেন। বাম দিকে একটু লম্বা কেন করেন? আপনি বুঝেন না যে আপনি সালাম ফেরানো শেষ করার আগে আগে মানুষ সালাম ফেরিয়ে কোনো কোনো মানুষ সুন্নত লেগে যায়, এরকম তাড়াহুড়ো আমাদের মধ্যে। আর দ্বিতীয়ত, নামাজ শেষ করে সালাম ফেরানোর আগেই হাত তুলে দেন। এখানে 2-1টি তাসবিহ রয়েছে রে ভাই, এগুলো কেন পড়েন না? এ তো কি তাড়াহুড়ো আপনার। দেখেন আল্লাহর নবী নামাজ শেষ করার পরে প্রথম যে কথাটি বলতেন সেটি হচ্ছে আল্লাহু আকবার। অনেক সময় সাহাবীরা বলতেন আমরা সালাম ফেরানো শুনতাম না, কিন্তু আল্লাহু আকবার জুড়ে বলতে শুনতাম। আল্লাহু আকবার, নামাজ শেষ হলো আল্লাহু আকবার, এত জুড়ে বলা দরকার নেই, নরমাল। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আর 3 বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে 7টা বাক্য। এই 7টা বাক্য পড়েন, তারপরে দোয়া করেন। আমাদের বেহুশ লেগে যায়, এত দ্রুত কি দোয়া করার আছে? কি দোয়া তো বিশেষ কিছু করবেন না, বুঝে যাচ্ছে, হাত তুলে মুছে নেবেন। তো এই তাসবিহগুলো অন্তত ঠিক করে পড়েন, কিছুটা কাজে লাগবে, এগুলো কবুল হয়। বুঝেন না কেন? নামাজে আপনি আল্লাহর সাথে সামঞ্জস্য গড়ে তুলেন, সম্পর্ক গড়ে তুলেন। এই সম্পর্কটা কিন্তু যখন ফারেক হবেন, এমন তো নয় যে মেহমান আপনার দুয়ার থেকে বের হয়েছেন আর আপনি লাথি মেরে বের করে দিলেন। না, শরীফ যদি হন আপনি, তাহলে মেহমানকে গাড়িতে তুলে নিয়ে দেবেন, তাই না? আমাকে আপনারা কি বলবেন আল্লাহর হালে চলে যান? গাড়িতে তো তুলে দেবেন। নরমাল একটি কথা বললাম, আল্লাহ তার মেহমানকে চালিয়ে দেবেন। নামাজ মাত্র শেষ করেছেন, এই তাসবিহগুলো পাঠ করেন না, 7টা তাসবিহ কতক্ষণ লাগে পড়তে? এরপরে দোয়া করবেন। ইমাম সাহেব এগুলো খেয়াল করবেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, জামাতের সময়, এগুলো দুনিয়ার সমস্ত মসজিদে হয়, আমি সব জায়গায় বলি, জামাতের সময় নামাজে কাতার সোজা করা ওয়াজিব। কাতার যদি বাঁকা থাকে তাহলে জামাত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস ছিল কিরকম, আমি আপনাদেরকে বলি। আরেকটা বিষয়, আগে থেকে দাঁড়িয়ে ইকামতের জন্য অপেক্ষা করা মাকরুহ। কিন্তু 4টি মাযহাবে, আপনি কোনো মাযহাবে গিয়ে এর কোনো টোল পাবেন না, 4টি মাযহাবেই মাকরুহ। আর ইকামত শুরু হওয়ার পরে দাঁড়াবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলার পরে দাঁড়িয়ে যান, কেউ কেউ হাইয়া আল ফালাহ বলার পরে দাঁড়ান, সবগুলোর ব্যাপারে হাদিস রয়েছে। এমনকি আমি আপনাদেরকে ঘটনাটি বলি, আল্লাহর নবী বলেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। ইকামত যখন হয়ে যাবে তবুও তোমরা দাঁড়াবে না যতক্ষণ আমাকে না দেখো। সাহাবীরা অনেক দূর দূরান্ত থেকে আসতেন, এসে মসজিদে শুয়ে পড়তেন, টায়ার্ড, ক্লান্ত, কেউ বসে, কেউ সুন্নতে দাঁড়িয়ে আছেন। একমাত্র বিলাল রাদিয়াল্লাহু আনহু দরজা দাঁড়িয়ে, তার এক চোখ মসজিদে, এক চোখ আল্লাহর নবীর দরজার দিকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়েছেন, সবার আগে বিলাল দেখেছেন। তো বিলাল দেখেছেন, এই জন্য তিনি ইকামত শুরু করেছেন। সাহাবীরা জানেন নাই, কারণ সাহাবীরা তো এখন দেখেন নাই। আল্লাহর নবী যখন এসে প্রবেশ করেছেন, সাহাবীরা দাঁড়িয়েছেন। এবার আপনি বলবেন তাইলে ভাই একটা সমস্যা হয়ে যায়, পরে কাতার সোজা করতে গেলে সময় লেগে যায়। লাগুক না, একটি সুন্নতকে আপনি এ কারণে ছেড়ে দেবেন যে আপনার সময় চলে যাচ্ছে। এজন্য সুন্নত পদ্ধতি রয়েছে। সুন্নতের কোনো ক্ষতি নেই, বিদআতে খালি ক্ষতি। সুন্নতের সুযোগ কি আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী কি করতেন, ইকামত হওয়ার পরে যখন তিনি আসতেন, প্রথমে এসেই আল্লাহু আকবার বলে তাকবীর পড়তেন না, প্রথমে এসে পেছন দিকে ফিরতেন। মাঝে মধ্যে বাচ্চাদের মধ্যে 2-1 সাহাবীকে বলতেন, যার প্রত্যেকটি কাতার দেখে আসো সোজা হয়েছে কিনা, দাঁড়াতেন। যদি এমনিতেই সোজা হয়ে যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একবার, ইস্তাউ সাওউ সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাল ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর নবী বলেছেন। এই কথাগুলো যেগুলো আমাদের মসজিদে ইমামরা বলেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। বলতেন ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, কাতার সোজা করা জামাতের নামাজ কবুল হওয়ার একটি ওয়াজিব শর্ত। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির কাছে এসে কাতার বাঁকা হবে, আল্লাহ তার অন্তরকে ঈমান থেকে বাঁকা করে দেবেন। এত রিস্ক আপনি কেন নেবেন? খেয়াল করবেন, একটু মিলিয়ে দাঁড়াবেন, এই বিষয়টি খেয়াল রাখবেন। আর আল্লাহর ওয়াস্তে অন্তত শেষের রাকাতে সালাম ফেরানোর সময় বাম দিকে সালামটা একটু দ্রুত ফেরাবেন, যেন মুসল্লিরা আপনার আগে না যায়।
নামাজ আর উযুর ব্যাপারে বললাম। আর তাওবা ইস্তেগফারের অভ্যাস করবেন। সাহেবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার। 100 বার ইস্তেগফার খুব সহজ আমল, একটু কঠিন কিছু না। সুযোগ থাকলে অবশ্যই আমল করবেন। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে 100 বার ইস্তেগফার পড়া। ইস্তেগফার মন থেকে পড়বেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। আমরা যখন মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসবেন, এমন ব্যবস্থা যেন করে রাখি হাসতে হাসতে দুনিয়া থেকে যাই। এমন ব্যবস্থা যেন করে না রাখি যে ফেরেশতা ওদিকে টানছে না, দুনিয়া ওদিকে টানতেছে। আমরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ যেন না হই, যে মানুষ বড় বেঈমান, এই সার্টিফিকেট নিয়ে যেন না যাই। আমরা যেন যাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। গুনাহ তো আমরা করি রে ভাই। আল্লাহ নবী নিজে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে যে গুনাহগার গুনাহ করার পরে তওবা করে ফেলে। আর তাওবার মর্যাদা জানেন? আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো তার অবস্থা এমন যেন জিন্দেগিতে কোনো গুনাহ করেই নাই। আল্লাহ এমন ভাবে পাক করে দেন তাকে। সুবহানাল্লাহ। তো নামাজ এবং তাওবা, তাওবা ইস্তেগফার একসাথে, যেভাবে নামাজ উযু একসাথে, তাওবা ইস্তেগফার একসাথে, এগুলোর ব্যাপারে অন্তত যত্নবান হন যেন আমরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ হয়ে না মরি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হয়ে মরতে পারি। আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যুকে তার জন্য বানিয়ে দেন। বলুন আমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين وأتوب إليه إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت الحق ووعدك حق والساعة حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق. اللهم إني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أشهد أن محمدا صلى الله عليه وسلم عبدك ورسولك أرسل إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. الله تمر بنداخ لر حاضرين قبول فرمولا. الله আমরা এই মাহফিল থেকে তোমার কোন বান্দারে নামাজি না বানাইয়া ফিরাইয়া দিও না। আমরা আজকুর এই মাহফিলরে আমরা পূর্ববর্তী জীবনের গুনাহ কাফারা হিসাবে কবুল করো। তোমার বহুত বান্দা হলে আজকু এমন বিষয়গুলা শিখছেন যেগুলো হয়তো অনেকে আগে জানতা না, না জানিয়ে যে গুনাহগুলা করে নিছে আমরা মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়াল কুফরি ওয়াল ইলহাদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারাম والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. اللهم إني أعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من مسيح الدجال. اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وإذا أردت من عبادك فتنة فاقبضني إليك غير مفتون. الله تمر بالله لمنور بتجزي عشر يا أطفتيسون رب العالمين. তুমি মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাতে খালি ফিরিয়ে দিও না। তোমার বান্দার আশা হলে তুমি নেক বানাওয়ার পুরা করো। আল্লাহ আমরার গুনাহরে তুমি মাফ করে দাও, আমরার মা বাবারে তুমি মাফ করে দাও, তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে তুমি মাফ করে দাও, তোমার হাবিবর জিন্দা উম্মতে তুমি ইজ্জত আর শান্তির জিন্দেগি নসিব করো রব্বুল আলামিন। আমরা নেক হাজাত হলে তুমি পূরণ করে দাও। তোমার যারা বান্দা রিজিকের লাগি পরেশানির মাঝে আছেন তুমি হালাল রিজিকের দরজা খুলিয়া দাও। যারা লেখাপড়া কররা তুমি মওলা সাফল্য দান করো। যারা মুরব্বী হয়ে গেছেন শান্তির মধ্যে তোমার ইবাদতের মাঝে মুতমাইন করিয়া দাও। আল্লাহ যারা যুবক আছেন তোমার দিনের খাদিম হিসাবে কবুল করো। আল্লাহ আমরা মা বাবারে
আমরা লাগে ছায়া হিসাবে আরো দীর্ঘজীবী করিয়া রাখো। আমরা যারা মা বাবা কবরবাসী হয়ে গেছেন তারা মা বাবার কবরের জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তোমার বান্দা হল আল্লাহ, আমি জানি আমি শুনছি তোমার এক বান্দায় বড় কষ্ট করিয়া এই মাহফিলের আয়োজন করছেন। তোমার বান্দারে দুনিয়া আখিরাতে তুমি উপর হাত বানাও, তোমার বান্দা দুনিয়া আখিরাতে তুমি মওলা ইজ্জত দাও। দুনিয়া তো আমরা মুখ রে খালা করিও না, হাসরের ময়দানও আমরা জলিল করিও না। রব্বুল আলামিন বেমার আজার থেকে মুক্ত রাখো, রব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত রাখো, বেইজ্জতি থেকে মুক্ত রাখো। আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তালিকাভুক্ত করিয়া তুলিও। তোমার হাবিবের লেওয়ায়ে হামদুর নিচে আমরা জায়গা দিও, তোমার হাবিবের শাফাআত দিয়ে আমরা ধন্য করিও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিকাল কারীম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.